নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ নিয়ে এসেছি কষা চিকেনের একটি রেসিপি। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এগুলোকে সব কেটে নিয়েছি। এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি কিছুটা আদা, কিছুটা পেঁয়াজ কুচোনো দিয়ে দেব, টমেটো স্লাইস করে রাখা, আর দিয়ে দেব এর মধ্যে রসুন, কিছুটা কাঁচা লঙ্কা। ঝালটা ডিপেন্ড করবে কে কীরকম ঝাল খাবে। এই মশলাটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে তেল গরম করে আমি কিছুটা আলু ভেজে রেখে দেব। আলু ভাজার তেলেই আরও খানিকটা তেল অ্যাড করে আমি দিয়ে দেব দুটো তেজপাতা আর গরম মশলা, আর 1 চা চামচ জিরে, গোটা জিরে দিয়ে ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরোলে আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো খুব লাল করব না, মিডিয়াম ভাবে ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে পেঁয়াজের মধ্যে এই রকম ঠিক কালার আসবে, সেই সময় অ্যাড করে দেব ধুয়ে রাখা চিকেনগুলো। আমি চিকেন আগের থেকে ম্যারিনেট করে রাখিনি। এই রান্নাটা আমি পুরোটা কড়াইতে করছি, আর কোনো ঢাকা না দিয়েই করব, কারণ চিকেন থেকে জল বেরোয় এবং চিকেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি ওই পেঁয়াজের সাথেই চিকেনগুলোকে হাই ফ্লেমে ভেজে নেব। চিকেন ভালো মতন ভাজা হয়ে গেলে আলুগুলোকে অ্যাড করব। এইবার সম্পূর্ণ জিনিসগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এর মধ্যে পেঁয়াজের পেস্টটাকে দিয়ে দেব। বাটা মশলাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ধরে কিন্তু পুরো জিনিসটাকে কষাতে হবে। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর এই যে মশলা। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এবার মিডিয়াম রেখে ভালোভাবে কষিয়ে নিলে চিকেন থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু চিকেন অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি অ্যাড করলাম 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। কালারের জন্য লঙ্কার গুঁড়োটা কিন্তু মাস্ট। খুব ভালো একটা কালার আসবে এবং বেশ একটা ঝাল ঝাল লাল লাল ব্যাপারটা এই দেখতে পাবে। মশলা যখন কষানো হয়ে গেছে তখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করব নুন, আর অল্প অল্প গরম জল দিয়ে আমি কষিয়ে নেব। এবার দেখতে হবে আলু আর চিকেন সেদ্ধ হয়েছে কিনা। আলু আর চিকেন সেদ্ধ হয়ে গেলেই রেডি আমার লাল চিকেন কষা। কেমন হয়েছে বন্ধুরা জানাতে কিন্তু ভুলবে না।